চাপা তাহলে ফোন করছিল, বলো কি? না না না, তখন চাপ পড়ে গেছে, সরি। কাদের ভাই ফোন রেখেছিল, তখন আবার চাপ পড়ে হঠাৎ গিয়েছিল, সরি। আচ্ছা জি জি আপা। ঠিক আছে, ওরা কিন্তু ওই সব জায়গায় আবার তৈরি হচ্ছে আর শুধু আগুন দিয়ে পোড়াবে সব, হ্যাঁ হ্যাঁ বুঝছো? জি আপা, আপনি কাদের ভাইকে যেভাবে নির্দেশ জি জি হ্যাঁ, না সব আমাদের লোক থাকতে হবে, আর ওরা তো আগুন দিয়ে পোড়াবে, তো ওদের বাড়ি গাড়ি আছে, আর সেগুলো পাবলিক দিয়ে পোড়াবে, আর কি করবে? জি 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 তাহলে অন্য কিছু করে লাভ নেই, তোরাও পোড়াবি আর আমরা পোড়াবো। জি রাইট, এটাই ঠিক কথাই। জি জি আপা। আমরা এখন ওই কাদের ভাই আছে, কাদের ভাই ছিল জাস্ট একটা গায়েবানা জানাজা পরে আমরা চলে আসবো, যেহেতু প্রোগ্রাম দিয়ে দেওয়া হয়েছে, এই জন্য জাস্ট একটা গায়েবানা জানাজা পরে আমরা 10 মিনিটের মধ্যেই চলে আসবো ওখান থেকে, যার যার গন্তব্যে মহল্লায় মহল্লায় চলে না, যাবে, যা যা এলাকায়, যার যার এলাকায় চলে যাবে, রাইট। হ্যাঁ বিভিন্ন এলাকায় লোক লোক ঠিক করা এবং তৈরি করা, হ্যাঁ সব নেতা কমিটির ওভাবে ব্যবস্থা করা। জি। কাদের ভাইকে আমি একটু দিচ্ছি, আপনি প্রত্যেকটা এমপিকে ডাকো, খবর দাও, প্রত্যেক এলাকার পরিষদ দিতে হবে। জি না ওই যে তোমার সেতু ভবনে আবার আগুন লাগাচ্ছে, আমি একটা র্যাব পাঠাচ্ছি, আর আমি বলছি যে যেখান থেকে গ্যাদিং আছে সব জায়গায় র্যাব দেবে, আর ওরা আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘর আছে না, এখন আর বসে থাকার সময় নেই, আমাদেরও বাড়ি ঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘরে আগুন পাবলিক দিলে, ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে খুঁজে বার করবেন। আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে, কিছু আগুনের ব্যবস্থা করতে আমাদের রাখা দরকার, ওদের সেটাই পুলিশ কমিশনার সে কথাই বলবো। জি, তো আমাদের তো ঠেকাইতো। হ্যাঁ, না আমরা মাঠে না থাকলে পুলিশ ওরা পারবে না, আর এমনি র্যাবে পুলিশ হেলিকপ্টার দিয়ে ওখানে ই করবে, বিজিবি বলছে যেটা বিজিবি একবার আগুন দিচ্ছে পোড়াইছে, আবার আগুন দিচ্ছে, এগুলো কেউ চোখে রাখে না এই দেশে, আমার এই যে অবাক লাগে। না ওই তো পদ্মা সেতু করছে তো, ওই জন্য সেতু ভবনের উপর এত না পদ্মা সেতু তোমার টোল প্লাজা পুরো একেবারে ছাই করে দিচ্ছে, মেট্রো রেল করছে, সব জায়গায় তো কোথায় না আগুন দিচ্ছে তারা, বিটিআরসি ভবন পোড়াইছে, বিটিভি ভবন পোড়াইছে, মানে বাংলাদেশটা যে উন্নতি করছে এখন যা যা করছে সব ধ্বংস করছে। এটা বলো যে জনগণকে বলো যে আপনাদের জন্য যেটা করা হয়েছে এরা সেইগুলি পড়ায় শেষ করে দিচ্ছে, আর আমাদের সাথে কথা হয় একরকম, তারা চলে যেয়ে করে আর এক রকম, আলোচনা করে তো এর ভিতরে করে নেতাও নেই কেউ নেই, এখন খালি আগুন দিয়ে এটা বলে ওইটাও বলতে হবে তোমার যে আলোচনা তো ইসের মাধ্যমে সবসময় চলতেছিল, ওরা যারা আসে কথা যাই আবার সেটা করতে পারে উল্টো করে। ঠিক আছে, আটাগুলোই তো কথা বলতেছে, বিজেপির সাথে সবসময় তো যোগাযোগ আছে, কথা বলছে বলে কি হবে, ওরা তো এদের আসলে কোনো ইয়ে না, ওরা কথা থাকে না, এদের একটা কথা বলে পরে রাখতে পারে না, উনি যে আর একটা হয়ে যায়, এদের পরামর্শদাতা ফরাদ মাজার, তারপরে যে তোমার আসিফ নজরুল, শহীদুল আলম, সংসদের সামনে শহীদুল আলম কতগুলো অভিনয় শিল্পীর নামে হ্যাঁ বেশ কিছু ওখানে দাঁড় করাইছিল, পরে আমাদের লোকজন প্রেশার দিয়ে ওই যে পুলিশ এদের হটাইয়া ওদিকে বের করে পান গেছে। না, তা অভিনয় যেটা নিয়ে হয়েছিল দায় থাকতো, ওদের কি করার কিছু দায় থাকতো, ওগুলা সংখ্যায় বাড়তেছে, মানে দাঁড় করাইয়া এরপরে সংখ্যায় বাড়তেছে। ও আচ্ছা, এই জন্যই একটা দুর্বিষয়, শহীদুল আলম ইনভলভ তো। হ্যাঁ হ্যাঁ, কাজে ওটা তো বুঝে যে আমেরিকা পুরো ইনভলভ। আমরা তাহলে 23-এ যাই একটু গায়েবানা জানাজাটা পড়ে আসি। জি জি, আমার চারদিকে বন্ধ তো, আগে গত দায় মুক্তিতে যা তাদেরকে সাহায্য করছে, আমরা বলে দিতে হবে সবাইকে। ঠিক আছে। জি
হ্যাঁ মাননীয় নেত্রী, এইমাত্র সরাসরি যেটা বলছিলাম একটু আগে, যে এই যে চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর ইমরুল হাসান চৌধুরী রুবেল, ওনার সাথে আমি এইমাত্র কথা বললাম। উনি বাড়ির ভিতর থেকে অন্য আরেকটি ফোন দিয়ে ওনার ফোনটা বন্ধ করে ফেলছে। কথা বললেন আপনার কাছে, ওই খুলতেছে না, চারদিকে বন্ধ, তো পুলিশ ভাঙতেছে না এখনো, চারদিকে পুলিশ আছে। তিনি এই কান্নাভাঙ্গা কণ্ঠে বলছেন আপনাকে সালামটা পৌঁছাইতে, ওনার জন্য দোয়া করতে। উনি বলছেন যে হয়তোবা পুলিশ তাকে এখন ধরে নিয়ে যাবে, উনি দরজা খুলতেছেন না, ওরা ভিতর থেকে আপনাকে তিনি সালাম জানিয়েছেন। এই 14 তারিখ এই অনুষ্ঠানটা শেষ হয়ে পড়ে না, অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে বোধহয় করতে পারি, দেখা যাক। ঠিক আছে, তুমি শেষ করো তাড়াতাড়ি। 14 মাননীয় নেত্রী, ওনাকে কিন্তু 14 জন গুলি করা হয়েছিল, এই যে গেল 14। যাই হোক, উনি আপনার কাছে আপনাকে সালাম দিয়েছেন। আলাউদ্দিনকে না 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 না, ওই যে আরেকটা আলাউদ্দিন ভাইয়ের কথা তো বললো, ওই যে একটু আগে বললাম না, যে উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরুল হাসান চৌধুরী রুবেল, যার বাড়িতে পুলিশ এখন চারদিক দিয়ে ওনাকে ধরার জন্য খবর। হ্যাঁ, উনি অন্য আরেকটা ফোন দিয়ে আমাকে এইমাত্র ফোনে জানালেন। আচ্ছা বুঝছো, বললাম তো তোমার এত বাইক দিয়ে বলতে হবে না, এটা আবার ধরবে তারা। আশ্চর্য ব্যাপার, বোকা মতো। তো ব্যাখ্যা দেওয়ার দরকারটা কি? কোন ফোনে কথা বলছে কিছু বুঝি না এগুলি। ও আচ্ছা, সরি। তো আমরা একবারে শেষ পর্যায়ে, বিএনপি জামাত এরা কি মানুষের জাত নাকি? এদের কোনো রাজনৈতিক এথিক আছে না? কোনো দল আছে না? কিছু আছে না? কোনো নীতি আছে? জিয়াউর রহমান জাতির পিতাকে হত্যা করে ক্ষমতা দখল করছে, সেই দখল করা ক্ষমতাসীন তার পকেট থেকে বের হয়েছে বিএনপি। তার জন্মটা তো ওইভাবে। এদের কাছে কি আশা করো? আর জামাত তো যুদ্ধাপরাধী, সব মা বোনদের ধরে নিয়ে খুন করা, মারা, ক্যাম্পে দিয়ে দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার এগুলি করে বেরিয়েছে। আর এখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, ওদের লজ্জা হওয়া উচিত। আর আওয়ামী লীগ করতে পারবে না, প্রতিষ্ঠাবার্ষিকী করতে পারবে না। আরে তো আমাদের তো প্রতিষ্ঠাবার্ষিকী আছে, তোদের প্রতিষ্ঠাবার্ষিকী কি? জিয়া রহমানের পকেট, এই তো। ঠিক আছে, তুমি শুরু করো। মাননীয় নেত্রী, আমরা এবার যে একটু আগে যার কথা বলছিলাম, এইমাত্র এই কথা বললাম, যে ওই পাশের অন্য মানুষের কাছে, যে সীতাকুণ্ডের মীর ইমরুল হাসান চৌধুরী রুবেল ভাইয়ের, উনি আমাদের সাথেই ছিলেন, আরো অনেক আগে থেকে যুক্ত ছিলেন। ঠিক সেই মুহূর্তে যখন ওনার নামটা ঘোষণা হয়, এর কয়েক মিনিট আগে ওনার বাড়িতে পুলিশ, এখন পুরা বাড়ি, উনি বাড়ির ভিতরে আছেন, চারদিকে পুলিশ ঘেরাও করে আছে ওনার বাড়িতে। এখন কি অবস্থা করে ওনাকে নিয়ে যাওয়ার জন্য বলে দাও যে টেলিফোনের সিমটা বের করে ফেলতে, সিমটা বের করে অলরেডি ওই ফোন থেকে সরায় ফেলছে সব। অন্য লোক বলতেছে বাইরে থেকে, ওরা সব ভিতরে, দরজা খুলতেছে না, ওরা বোধহয় চেষ্টা করতেছে কোনোভাবে ডাইকে বাইর করতে। তো এটাই জানাইলো আর কি। আশেপাশে বলে যে বাইরে থেকে যদি সামনে মসজিদ টসজিদ থেকে লোক ডাকুক। জি, আমি লোক ডাকুক যে আমার বাড়িতে ডাকাত পড়ছে। আচ্ছা, ঠিক আছে, আমি এখনই বলে দিচ্ছি ওটা। আপনার নেক্সট জনকে দিয়ে আমি কথা বলতে চাই আবার। ধন্যবাদ মাননীয় নেত্রী। আসসালামু আলাইকুম। মাননীয় নেত্রী, আমি 2 বছর টাকায় 5 আগস্টের পরে বলাটে ঢুকতে পারিনি। আমার বাড়ি ঘর 2বার অগ্নিসংযোগ করেছে। আমার ছোট ছোট 2টি সন্তান, আমি বিছানা থেকে উঠতে পারছি না।